মানুষ বলবে তোমাকে আমি ভালোই বাসি না। সত্যি ভুল ভালো না বাসলে কি আমার মামুনির জন্য রান্না করেছি? না 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 না, কোনো ভুল না, কোনো ভুল না, কোনো ভুল না। বাটার না পাতার না দেখি তো 6-6টা বছর পার করছি। গাইস বিশ্বাস করো, ডেলিভারি করে না বাচ্চা যেরকম পূর্ণতা পায় আনন্দের, ঠিক তেমনই আমার এই বছরে ডিসেম্বরে আমার পূর্ণতা পেয়েছে ফাইনালি। আমার সত্যি সত্যি আমি অনেক মানে হ্যাপি বলার বাইরে। তো 9 মাস 10 দিন যেমন গর্ভে ধারণ করে সন্তান, তারপর আর কি যেরকম মানে বেবি কনসেপ্ট করে, তারপর ঠিক সেরকমই আমি 6-6টা বছর নিজের মধ্যে পালন করেছি। যেমন 2015 থেকে শুরু করে 19, 20, 21, 22, 23, 24, তো ডিসেম্বরে 24-এ এটা আর কি 6 বছর পূর্ণতা পেয়েছে, যেহেতু ডিসেম্বর মাস চলতেছে। ফাইনালি 6 বছর পর আমার এই স্বাদের রেসিপিটা টপকে এত সুন্দর রান্না, মাশাআল্লাহ। পূর্ণতা পেতে এত আনন্দ, এটা আমি প্রথম এই রান্না দিয়ে খেয়ে তারপর বুঝবো। হ্যাঁ, তো যাই হোক একটু দুষ্টামি করি। ফার্স্ট এটা রেখে নিলাম। দে আমার কার্টুন। এখন আমি যেটা করব, প্লেট আনবো। ওকে, দেখো তারপরে আমি যেটা করব, ফার্স্টে লেগ পিসটা নেই, কেমন? তো গাইস আমরা এখন রেসিপি দেখছি। এখানে যেরকম করে ধুয়ে কেটে দেখানো হচ্ছে, তারপর যে যে উপকরণগুলো দেখানো হয়েছে সেই সমস্ত উপকরণ দিয়ে আমার আম্মু কি করে রেসিপিটা ঝটপট মানে কি বলে এটাকে, চটপট করে কিভাবে বানিয়ে ফেলে নিমিষেই, চোখের পলকে। সেটাই দেখে নাও আমার আম্মুর ডায়লগ, দেখে নিব এক নজরে। আমি ছোটকাল থেকে দেখে এসেছি লেবু নাকি বেশি চিবালে তিতা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে লেবুর খোসাটাও নাকি অনেক বেশি তিতা লাগে। আসলেই কিন্তু লেবুর থেকে লেবুর খোসাটা অনেক বেশি তিতা লাগে, আর লেবুর যেই রসটা সেটাই খাওয়া যায়, কিন্তু লেবুর খোসা তো মুখে দেওয়াই যায় না। কিন্তু এই রেসিপিটা একটু হলো ভিন্ন রকম আয়োজন। কেন বলেন তো? এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার আম্মু লেবুর যেই রসটা রয়েছে সেটা না চিপড়াইয়া বরঞ্চ লেবুর যেই খোসাটা রয়েছে সেটা কিন্তু আমার আম্মু দিয়ে দিল। মানে এটা দেখে আমি রীতিমতো অবাক যে কিভাবে সম্ভব। তো যাই হোক, সেটাই দেব বন্ধ নাকি চিলি ফ্লেক্স, ধনিয়ার গুঁড়া। প্রথমে ভাবলাম খোসা যেহেতু দিয়েছে লেবু রস হয়তোবা দিবে না, ও মা এখন দেখি চিকেন লেমন বাটার সস বলে কথা, এই জন্য লেবুর পুরা 14 গুষ্টিটা দিয়ে দিয়েছে। মানে লেবু পাতার থেকে শুরু করে লেবুর রস, লেবুর খোসা কোনোটাই বাদ রাখেনি। ছাল বাকড়া মানে পুরা সব একেবারে আমার আম্মু পুরা রসাদশা করে ফেলছে। শেষে মনে মনে এটাও ভাবলাম নিজে আর কি রিয়েলাইজ করে, কারণ লেবুর সব রসাদশা করে ফেলেছে যখন, তাহলে মানে যে হিন্দুরা বলে না যে পিন্ডি চটকায় দেয়, তো যাই হোক, তো লেবুর যখন সব কিছু দিয়ে ফেলেছে, মানে মা বাবা ভাই বোন সমস্ত কিছু ঠিক আছে, এখন বিয়ে করে কি ছেলের বউটা আনবে না? আর সেটা হচ্ছে গিয়ে বিচি, ঠিক আছে। এখন সে বিচিটার দোষ কি হলো? তারপরে আম্মুকে বললাম, আম্মু বলে তা বিচি দেয় নাকি? বিচি দিয়ে পরবর্তীতে দেখা যাবে আমরা বুনবো, তখন আমাদের ছাদে আবার আরেকটা লেবু হবে, তখন আর কি সেই লেবুটার মা বাবা ভাই বোন এগুলা দিও আমি তোমাকে আবার রান্না করে দিব। আমি বুঝলাম, হ্যাঁ তার মানে কি ছেলে এখন লালন পালন করবে, তারপর বড় হলে বিয়ে দিবি।
বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা পারিবারিক পরিবার গঠন। তো এই তো আমার সিনেমাটা হয়ে গেছে, কত সুন্দর না, আমি একটা সিনেমা করে ফেলেছি। তো ফ্রিতে সিনেমা শোনার জন্য ধন্যবাদ। কাশি দিও পরে, আগে শুনো, সিনেমার নামটা হচ্ছে লেবুর পরিবার গঠন। এবার আমার আম্মুর বাকি কাশি সারা হলে বলছি, যাকে শুদ্ধ বাংলায় বলে, মানে শুদ্ধ বাংলায় ভাষিতে বলে, কি বলে রে? হ্যাঁ মনে পড়েছে, চিকুটি গুষ্টি গঠন। বাংলার সিনেমার ডায়লগ মতে, এবু তোর চিকুটি গুষ্টি এবার আমি বের করেই ছাড়বো। একবার যেতে তুমি না বেরেস্তা করো বাবা, তো এটা তো বেরেস্তার কোনো কাজ নাই, এখানে বেরেস্তার কেন করো? ও উনি একবার দেখেছে না? আবার কাকে এটাতে ভালো করে দিয়ে নিলাম। ওইটা ভালো লাগছে, টিয়ারা দাও, টিয়া দাও, খালি সবুজটা হিসাবে সিরাম দিয়ে নিলাম। তারপর আর কি যাই হোক সেটা আমি বেছে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ গ্লাস বিস্কুট দিলাম আর আসলে উঠবে যে কোনটা থাকে আর কি, কিরম কিরম লাগালে তো এরকম। তারপর আমি নামাজ পড়ে ঠান্ডার থেকে বাঁচতে আমি এটাই করে থাকি, মানে হিজাবটা। তারপর একটু শুয়ে ঘুম থেকে এখন বাজারে যাবো। আম্মু জাদু শোনা বলছিলে, আমি ঘুমিয়েছিলাম, ঘরে ঢুকে আর্টিফিশিয়াল হয়ে যাবে, যাকে কোনো ব্যাপার না। আবার ফিরে বলো তো সেটা, সে ফিলটা আবার নিয়ে আম্মু ও আম্মু ও লক্ষ্মী শোনা, উঠো উঠো বাজারে যাবো, উঠো উঠো লক্ষ্মী উঠো, বাজারে বেগটা নিয়ে নিছি, উঠো উঠো। না আমার বুঝ যাবে, তুমি বুঝ যাবে, না 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 উঠো 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 তাড়াতাড়ি উঠো লক্ষ্মী শোনা, ও জাদু শোনা, আমার করে যাবো বলি, আমার কম কিরা জায়গা, উঠো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাও ভালো। দিছি এত ভালোবাসা কোথায় রাখি রে? আমার ভিডিও দেখতে দেখতে আমার আম্মু রান্না করে, এই জন্যই তো 6 বছর পর খাওয়াইতেছে, এত ভালোবাসা দেখি। এটা সেটাই করিস ম্যাচিং ম্যাচিং হিজাব মাস্ক পরে রেডি হয়ে গেছি, বরখাই পরে নিলাম, বাইরে অনেক শীত। তো আমার আম্মা আমাকে ছাড়বে না আর আকাশে বের হবে না, তো আমাকে নিয়ে বের হতে হলো। এখন আমি এসে বাকিটা ভিডিও করে দেখাচ্ছি। বাসা থেকে বের হওয়ার আগে আমি এই দোয়াটা পড়ে বের হই। চেষ্টা করবেন সবাই এটা পড়ে বের হতে, তাহলে নিরাপদে থাকবেন। আমরা একটু তাড়াহুড়া দিচ্ছিল, কারণ পাবে কি পাবে না, আর এই টাইমটাতে আসলে আমি এত শীতে দোকানপাট সবই এলাকার মধ্যে মানে বন্ধ করে দিয়েছিল। আমরা ভেবেছিল হয়তো বা পাবে না, ভাবছিস আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো থাকার কারণে পেয়ে গিয়েছে। দেন বাসায় কিনে বসে পড়েছি, শুধু খাওয়ার পালা। এই ভিডিওটা হঠাৎ করে আমার এককালের থাকা খুব ভালো বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। সে আমাকে যখন আমার ডিম খাওয়ার সময় বলতো কি করিস দুষ্টমি করে কইছি, ল্যাংটা মুখে পুটকি ডিম, সে আমাকে আমি খুব টায়ার্ড হয়ে গেল। তারপর কি, তারপর আবার ফিরে আম্মুর জন্য
চা বানালাম, চাক্ষর বলে কথা, আমাকে অনেক হাড় মাংস চিবিয়ে জ্বালায় খায়, একটা জ্বালায় খায়, সত্যি জ্বালায় খায়। লেগে বলতে বলতে 6 বছর পর আমার খাওয়াইলো। ধীরে সুস্থে এগুলো ভেজে নিয়ে আসলাম, আমি খেয়ে ফেললাম। আর কথা বাড়াবো না, আর ভিডিও বড় করবো না। অনেক তোমরা আমার গল্প শুনেছো, আর আমার গল্প বলতে শুরু করলে থামার কোনো শেষই হয় না, হবেও না ইনশাআল্লাহ। আমার ভান্ডারে এত কথা, এত কথা, বহুত কথা, বহুত কথা। শোনার কেউ নেই, তোমরা শুনছো, শুনতে থাকো। আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ, গুড বাই। বেঁচে থাকলে আবার হবে, আসছে বছর আর হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। গরম গরম খাওয়া অরিজিনাল কথা বলেছি। আমার মোটা শীতের সময় রাত হোক অথবা দিন, এরকম গরম গরম যে কোনো কিছু খেতে অনেক ইয়ামি লাগে, মজা লাগে। থ্যাংক ইউ মামনি। ওয়েলকাম। বলে দিলে কয় ওয়েলকাম। ওয়েলকাম মামনি বল। ওয়েলকাম মামুনি, জাদুমণি, টুসুনি। আমার আম্মুটা, আমার আম্মুটা, আম্মু আছে যতদিন মজার মজার খাবার ততদিন, তাই না আম্মু? আমি না থাকলে বেশি বড় বড় হয় না কিন্তু, তুমি থাকবা করে আবার ঠুস হয়ে যায়, আবার এসব খেয়ে আবার চাঙ্গা হয়ে যায়। তুমি আছো যতদিন মজার মজার খাবার ততদিন, আম্মু। আলহামদুলিল্লাহ। ইয়া হামকো মোল্লা। আরে খাও, এটা নিয়ে গবেষণা করতে। আমার ভালো লাগতেছে যে আমরা নিঃশ্বাস নেই না, খাবার গবেষণা। আর এই যে সাদা সাদা রান্না, এটা হইলো আমাকে সোনো পড়তেছে, দুধের সাথে গোল মিটানো, এটা কি কো সাদা সাদা হোয়াইট সোনো। এখন আমি শুধু আমার আম্মু দেশ বিদেশ ঘুরে পড়ছে, হ্যাঁ সোনো দেখছে আমার হাফ হয়। বন্ধ করে দিব? না না না, পানি রাখো। ভালো করে করতে হবে। গ্যাসও নেই। যা আছে আলহামদুলিল্লাহ, চলতেছে তো। আসলে বরফ পরে না ওরকম লাগতেছে, মনে যাইতেছে কি ফিক্কা ফিক্কা মারি। এগুলো দুধ গুলা না, আমি খেলে তো মনে যাইতেছে খাবলাম। এমনি পাই না, অনেক একটু পাইছি, খাওয়া ফেলো, তাইলে আর খাওয়া লাগবো না। তাই পপকর্ন লাগবো, এটা প্রসেসিং চলতেছে, গর্বে এখনো আছে, এখন সার্জারি চলতেছে। সোনো রাস্তা, এটা একটা সোনো ছিল, আমি সোনো রাস্তায়, এটা আমি আমার ছেলে নিয়ে যাবো, ঠিক আছে? বিসমিল্লাহ, মাশাআল্লাহ, তুর্কি রেসিপি। এটা একটু দেখিয়ে নি। দাদা এটা তো একটু স্টপ রাখো, পুরোটা হলুদ করো না।
হ্যাঁ এখন না। সবগুলোই দিয়ে দাও। একটা, দুইটা, তিনটা, চারটা, আর নেই, চারটা। সুন্দর সুন্দর। দেখে দিবা? একটু চিলি ফ্লেক্স দিয়ে দিবি। চিলি চিলি চিলি। কোথায় একটা সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আসলে আম্মু দেখো পুরা ইরানি তুর্কি লাগছে না? দেখতে হবে না কে বলেছে। বলক আসলে হয়ে যাবে শেষ। এটা আর ইসে দিতে হবে না, না ঢেকে। বলক আসো। আমি একটু 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 অ্যাক্টিং করে দেখি। কি যে ভালো লাগতেছে, এখনই খাওয়া ফেলি মনে হইতেছে। এটা কলিজা না, এটা আমার কলিজা। এটা আমার কলিজা, আমি আমার আম্মুর কলিজার মেয়ে কিনা। मुझे देखते ही तुम्हें प्यार हो गया? तुम्हें मैं इतनी अच्छी लगती हूँ? बहुत ज्यादा अच्छी लगती है। মাশাআল্লাহ, অনেক মজাদার, অনেক ইয়ামি। আমি এখন মুরগি লেগ পিসটা রান খাচ্ছি। রান খাও, বেশি করে খাও, আর মন ভরে খাও। যেগুলো আছে একটা একটা করে সবটি খাইবা। 6 বছর পরে বলে একটা একটা করে খাবা। তাহলে 6 বছর পরে খাবারগুলো আরো বেশি হওয়ার কথা, তাই কি না? এটা হচ্ছে কলিজা। আমি যখন বলেছি এটা আমার কলিজা, তখন আমি আমার আম্মুর কলিজার মেয়ে কিনা, সে আমাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। গাইস দেখো কিভাবে আমাকে খাচ্ছে, সে খাওয়ার জন্য মরিয়া হয়ে পাগল হয়ে গেছে। এখন আবার আল্লাহ রে, আবার টুকরা টুকরা করতেছে। নাও, আমার কলিজা আমাকেই খাওয়াবে, বলে নাও বিসমিল্লাহ। তুমিও খাও। কলিজা খেতে কার কার ভালো লাগে বলো তো? আমি কিন্তু খাচ্ছি, আমার কলিজা খেতে অনেক ভালো লাগে, অনেক। এক একজনের চয়েস এক এক রকম। দেখা যায় অনেকে খাসি পছন্দ করে, অনেকে মুরগি পছন্দ করে, অনেকে কলিজা পছন্দ করে। তো আমি কিন্তু আসলে গরুর মাংসটা অনেক পছন্দ করি। এছাড়া গরুর মাংস ভালো লাগে না, মুরগি অলওয়েজ, মুরগি ইজ দ্য বেস্ট।